कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जिंदगी तेरी जुल्फों की नरम छाव में गुजरने पाती तो शायद अब हो भी सकती थी। ये रंजो गम की स्याही जो दिल पे छाई है तेरी नजर की शुआओं में खो भी सकती थी, मगर ये हो ना सका, मगर ये हो न सका। और आ भी आलम है कि तू नहीं, तेरा गम, तेरे जुस्तजू भी नहीं। गुजर रही है कुछ इस तरह जिंदगी जैसी, इसे किसी की सहारे की आरज़ू भी नहीं। न कोई राह, न मंजिल, न रोशनी का सुराग, भटक रही है अंधेरों में जिंदगी मेरी। इन्हीं अंधेरों में रह जाऊंगा कभी खोकर। मैं जानता हूं मेरी हम नफाज, मगर यूं ही कभी कभी मेरे दिल में ख्याल आता है। বস, ওর নাম ফজলু। ও খন্দকার নগরে যে ব্রিজটা হচ্ছে সেই ব্রিজেও ইট সাপ্লাই দেয়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বারও না, 2 নাম্বারও না, তুই 3 নাম্বার ইট সাপ্লাই দিস, তাই না? জি ভাই। হ্যাঁ, চুপ। তুই সম্রাটের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারলি? বাহ 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 বাহ। রাসেল, জি বস। ওর একটা ট্রফি দে, সাহসিকতার ট্রফি। দে, এটা ওর হাতে দে। সাহসিকতার জন্য ট্রফি দেয়া হইল। ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দিন ভাই। আমি আর জীবনে এই 2 নম্বরে কাজ করব না ভাই। প্লিজ আমাকে ক্ষমা করে দিন ভাই, প্লিজ। ধুর, তোমার তো সাহসিকতার জন্য ট্রফি দেয়া হলো, তোমার তো খুশি হওয়ার কথা। দেখো না, ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় ট্রফি পেলে সবাই কি খুশি হয়। খুশি হও, খুশি হও। এই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? করতালি তো দিবি। ভাই, আমি আর জীবনে এই কাজ করব না। 2 নম্বরের কাজ আমি জীবনে করব না ভাই। আমাকে মাফ করে দিন ভাই, আমি ভালো হয়ে যাব ভাই। প্লিজ ভাই, প্লিজ। ঠিক আছে রাসেল, জি বস। ওর জন্য একটা আপেল নিয়ে আয়। জি বস। না ভাই, আমি আপেল খাবো না ভাইয়া, আমি আপেল খাবো না, আপেল খাবো না ভাইয়া। এই যে রূপসী, কি অবস্থা? রেডি? হ্যাঁ, ওঠো ওঠো, হুন্ডে উঠে বসো। কষ্ট করে বলো কই যাবা, আমি তোমার ড্রপ দিয়ে দিতেছি। আমি কি আপনাকে কল করেছি যে আপনি আমাকে ড্রপ করে দিবেন? আরে তুমি সুন্দরী হ্যাঁ পৃথিবীতে চলে আসছো, তোমার দায়িত্ব শেষ। তোমার সব দায়িত্ব আমরা নেব। তুমি কেন কষ্ট করে আমার কল দিবা? আমি নিজেই তো চলে আসছি, বুঝো না? আমি কিন্তু তোমার দায়িত্ব নিয়ে নিছি, এটা আমার একটা কর্তব্য।
ও আচ্ছা, আপনি তাহলে আপনার দায়িত্ব পালন করছেন। আপনি তো দেখছি খুব দায়িত্ববান। ইয়েস রাইট, এইটা তুমি 100% রাইট কথা বলছো। এই এলাকায় আমার কিন্তু 100% একটা সুনাম আছে। আসলে হয়েছে কি রূপন্তী, তুমি তো এই এলাকায় নতুন আসছো, এই জন্য আমার চিনতে পারতেছো না। আমার নাম রূপন্তী, আপনি এটা জানেন। আমরা এই এরিয়াতে নতুন এসেছি, আপনি সেটাও জানেন। আচ্ছা, আমি এখন বুঝতে পারছি আপনি যথেষ্ট দায়িত্ববান একজন লোক। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, চেনা নেই জানা নেই আমি আপনার বাইকে করে কেন যাব। আরে পাগলি, চেনা জানা নাই, চেনা জানা হইতে কতক্ষণ। মনে করো তুমি আমরা যখন পৃথিবীতে প্রথম দিন আসি, বাপ মায়েরও তো ঠিক মতো চিনি না, কিন্তু ওই যে সময়, পরিবেশ, পরিস্থিতি, মোট কথা সময়ের প্রয়োজনে মানুষ চিনতে বাধ্য হয়। এই যে তুমি জাস্ট হালকা করে আমার পেছনে বসবা, হালকা টাচে আমারে ধরবা, 100তে একটা টান দেবো, তারপর একটা ব্রেক দেবো, দেখবে এক ব্রেকেই দুজনের মধ্যে চেনা জানা হয়ে গেছে। না না না, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি মাইয়াদের পেছনে বসাইয়া 100তে টানি না, আমি 60-এ টান দেবো, 60। ওঠো। আমি আপনার সাথে যাব না। আচ্ছা ঠিক আছে, 60 যদি বেশি হয়ে যায় তাহলে 40-40-40-এ টান দেবো, ওঠো। আপনি প্লিজ এখান থেকে যান। 30-30-এর নিচে তো আর নামা যেতেছে না, ওঠো। আপনি প্লিজ এখান থেকে যাবেন। বুঝতে পারছি তুমি চিন্তা করতেছো যে এত চমৎকার করে সাইজা গুজে আসলাম, হোন্ডায় উঠলে চুলগুলো আওলা বলা হয়ে যাবে, সমস্যা নাই, কোনো টানাটানির মধ্যে নাই। তুমি এইখানে বসবা, হ্যান্ডেলটা এইভাবে ধরে থাকবা, আমি পিছন থেকে ঠেলবো, হেই জোরে হেই চলে চলে হেই। আচ্ছা 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 আচ্ছা। আপনি যদি এখন এখান থেকে না যান, আমি কিন্তু চিৎকার করে এখানে লোকজন জড়ো করবো। এই মেয়ে, হুশ করে কথা কইবা। তোমার লগে আমি সম্মান প্রদর্শন করে কথা বলতেছি বুঝলা, তুমি ভাবছো আমি একটা আলু। আই এম নট আলু, আই এম হালুম। এই মহল্লায় আমার হালুমের কারণে কোন ব্যক্তি নাই আমার চোখে চোখ রেখা কথা বলে। আর আচ্ছা ঠিক আছে, একবার না পারিলে দেখো শতবার, এখনো হয় নাই তো সমস্যা কি, আবার হইবে, ধীরে ধীরে হইবে। আমি আসতেছি। ম্যাডাম, ও তো আপনার ডিস্টার্ব করতে ছিল, ও তো বদের বদ, হারামি হারামি। আপনি খুব ভালো করছেন, আর হুন্ডা না উঠা, ওটা তো চোরাই হুন্ডা। মনে করেন যে আপনি ভালো মনে করে ওর হুন্ডা উঠলেন, আর পুলিশ আপনার দূরে লেগে গেল, খুব ভালো করছেন। তা ম্যাডাম কই যাইবেন? কলেজে। কলেজে? তাহলে তো খুবই ইমার্জেন্সি, আপনি আমার রিক্সা নিয়ে যান। মামা চলেন। ম্যাডাম একটু চাইবে বহেন। মানে মর্যালা আমারে বুঝবার দিবেন না? আপনিও যাবেন? কি করতেছেন এটা? এটা আমার প্রাইভেট রিক্সা, আপনি জেনে যাইবার চান, আপনার সেনেই পৌঁছে দিব, কোনো অসুবিধা নেই। মনে করেন যে আপনার আমি লিফট দিতেছি। আপনার প্রাইভেট রিকশায় আপনি যান, আমার যাওয়ার প্রয়োজন। ম্যাডাম আপনি রাগ করতেছেন, এখন তো দুপুরের টাইম, এই টাইমে মনে করেন যে রিক্সা মিক্সা খুঁজে পাইবেন না। রাগ করে না, উঠেন উঠেন উঠেন। আপনার লিফটের আমার দরকার নাই। ম্যাডাম রাগ করতেছেন গেলা, কোনো ভাড়াবি লাগবো না, ফ্রি সার্ভিস, উঠে বহেন উঠে বহেন। ম্যাডাম রাগ করতেছেন গেলা, চল। কিরে কত দূর? কত দূর না দোস্ত, আমি আসছি না। আসছিস না মানে? তুই না একটু আগে বললি বের হচ্ছিস। বের তো হয়েছিলামই, কিন্তু এই এলাকার ছেলেরা যে এত খারাপ তুই ভাবতেও পারবি না। কি বলিস? আরে হ্যাঁ, বলিস না। বের হওয়ার সাথে সাথে একজন এসে হাজির মোটরসাইকেল নিয়ে, আরেকজন রিক্সা নিয়ে। প্রথমে তো আমি ভাবলাম ইস কত ভালো লোক, এরপর বলে কিনা আমার তাদের পাশে বসে কলেজে যেতে হবে। আমি তো চিন্তাই করতে পারছি না যে এই এলাকায় থাকবো কিভাবে। দাঁড়া দাঁড়া,
ওই মহল্লায় তোকে ডিস্টার্ব করবে এরকম কারো সাধ্য নাই। মানে কি? শোন, আমার একটা কাজিন আছে, ঠিক আছে? আমি ওকে বলে দিচ্ছি। ওকে বললে ওই মহল্লায় কেউ আর তোর দিকে চোখ তুলে তাকাতে পারবে না। কে তোর কাজিন? আছে। কি ব্যাপার, ফিরে এলেছে? কলেজে যাব না ভাবি। কেন? এমনি ভাবে। কিরে, নিশানা কি ভুল হইল নাকি? না বস, ভয় অজ্ঞান হয়ে গেছে। কোত্থেকে এরকম ভীত লোক নিয়ে আসিস? বস, পিস্তলের সামনে সবাই ভয়। কেন? তার মানে পিস্তলের সামনে ভয় পায়, সম্রাটের সামনে ভয় পায় না? না না বস, আসলে আপনাকে তো অবশ্যই ভয়। রাসেল, জি বস। যা, ওকে নিয়ে যা। আর জ্ঞান ফিরলে বলে দিবি, এর পরের বার যদি 1 নাম্বার ইটের পরিবর্তে 2 নাম্বার ইট দেয় কখনো, তাহলে ওই আপেলটা ওর বুক পকেটে থাকবে। জি বস। এই হোয়াট হোয়াট হোয়াট, ভাই আমি কোথায়? এই বস কি বলে গেছে শুনেছিস? এর পরের বারের আপেলটা তোর বুক পকেটে থাকবে। আর বুক পকেটে আপেল থাকার অর্থ বোঝো? বুলেট এখান থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে যাবে। আমি তো জীবনেও পকেটওয়ালা জামাই পরবো না। এই এই, কফি নিয়ে যা, কফি নিয়ে যা। তুমি আমরা না ভয় পেয়েছে, আর কখনো 2 নাম্বার ইট দেবে না, বুঝলি? এক্সকিউজ মি, আপনি কার কাছে এসেছেন? সম্রাট আপনার নাম? রূপন্তী। ওকে। আরে কি ব্যাপার, আপনার কি কোনো সেন্স নাই নাকি? নাকি চোখে কিছু দেখতে পান না? এভাবে কেউ চলে? ও সরি সরি সরি, ব্যথা পেয়েছো? না না, ব্যথা পাইনি, খুবই আরাম পেয়েছি। দাঁড়ান, আপনার নামে আমি সম্রাটের কাছে কমপ্লেইন করব। তুমি সম্রাটের কাছে এসছো? ও, এখন নিশ্চয়ই বলবেন আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, তাই না? এসব কথা বললে যদি তুমি খুশি হও, তাহলে আমি অবশ্যই বলবো। এই যে মিস্টার, আপনি আমাকে তুমি তুমি করে ডাকছেন কেন? বুঝেছি, আমার সাথে ভাব জমানোর চেষ্টা, তাই না? আগের দুটার নামে তো কমপ্লেন করবই, আপনার নামে আমি কমপ্লেন করব। বলুন আপনার নাম কি, বলুন। আমার নাম জানাটা কি খুব জরুরি? কেন, নাম বলতে এখন ভয় পাচ্ছেন? বাংলা সিনেমার হিরোদের মতো ধাক্কা মারার আগে মনে ছিল না? বলুন নাম কি আপনার? আমার নাম সম্রাট। ঠিক আছে, এখনই আমি যে কমপ্লেন করছি। আপনি সম্রাট, আপনি এই কথাটা আগে বললেই তো পারতেন। আমি সামারার ফ্রেন্ড, আমার নাম রূপন্তী। সামারা আমাকে আগেই তোমার কথা বলেছে, আমি আগেই বুঝতে পেরেছি তুমি এসছো, আর তুমি বলার কারণটাও তাই। আচ্ছা, তোমাকে যারা ডিস্টার্ব করেছে, তুমি কি তাদের নাম জানো? না, আমরা আসলে এলাকায় নতুন এসেছি। ওকে, কোনো অসুবিধা নেই, তুমি বাসায় চলে যাও, কিন্তু আধা ঘন্টার মধ্যে ওরা তোমার কাছে ক্ষমা চেয়ে আসবে। যাও। থ্যাংক ইউ। ম্যাডাম, আমি আপনার লগে এই সময় বেয়াদবি করে ফেলেছি ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন।
আমি জীবন আর কোনোদিন বেয়াদবি করব না, তোর কাছে পাও ধরতেছি। আরে আরে কি করছেন আপনি এসব? জি ম্যাডাম, আপনি যদি মাফ না করেন তাহলে আমার এই জীবনটা অর্থহীন হয়ে যাবে ম্যাডাম। ম্যাডাম প্লিজ আপনি আমারে মাফ করেন, আমি কথা দিতেছি সুন্দরী অসুন্দরী কাইল্লা বাইটটা কোনো পদের মেয়ের সাথে আমি আর দুষ্টামি করব না, কোনো রকম ডিস্টার্ব করব না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আপনি তো বললেন না যে ইয়েস দিলাম, মাফ করে দিলাম। হ্যাঁ আমি আপনাকে মাফ করে দিয়েছি। হুররে! আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ম্যাডাম বলছি কি, আপনি তো আমার ভুল বুঝছেন। আসলে আমি আপনার ডিস্টার্ব করবার আই নাই কে, আমি তো উপকার করবার আইছিলাম। আপনি কলেজে যাবেন তাই রিক্সে লয়ে আইছিলাম ম্যাডাম। ম্যাডাম আপনি আমার ভুল বুঝছেন। আসলে হচ্ছে কি, ওই সামনে রাজনীতিতে খারাপ মতো এই জন্য মাইসের উপকার করি। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যান। ম্যাডাম জান করিতে যান যেগো না, আমার জান তো বাইরে যেতেছে গা। আপনি এমন জায়গায় কমপ্লেন করছেন যখন তো আমার গুলি মারে উড়ে হালাইবো, এমনি আমার একটা আটকে গা। ম্যাডাম আপনি কমপ্লেনটা উঠাইলেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। ম্যাডাম কোয়েন কিন্তু তাহলে আমার জান মনে হয়ে যাবো গা। আসি ম্যাডাম, অনেক ভুল করে ফেলেছি। সম্রাট। সম্রাট, ভয় পাবেন না, আপাতত আপনার কোনো অসুবিধা হবে না। কি চাও তুমি? গুড। আমি যেটা চাই সেটা যদি আপনি করেন তাহলে আপনার কোনো অসুবিধা হচ্ছে না। আগামী পরশু আপনি কাওলা ব্রিজের টেন্ডারটা জমা দিচ্ছেন না। তুমি কমিশন চাচ্ছ? কত পার্সেন্ট? কমিশন চাই, আপনি টেন্ডারটা জমা দিবেন। কি বলছো এসব? এই টেন্ডারের জন্য আমি 2 কোটি টাকা খরচ করেছি। সেই জন্যই আপনি টেন্ডার জমা দিবেন না, কারণ আপনি ওই ব্রিজ বানালে ওই ব্রিজের কি কাজ যে হবে সেটা আমি বুঝতে পারি, এবং যেন তেন করে আপনি একটা ব্রিজ তৈরি করবেন এবং যে কোনো মুহূর্তে সেটা ভেঙে পড়বে আর মরবে সাধারণ মানুষ। আমি তোমাকে 2 কোটি টাকা দেব। অঙ্ক আমি ভালোই জানি, 2 2 4 আমি হিসাব করেই বলেছি, কিন্তু আমার কাছে আমার ওই 2 কোটি টাকার চেয়ে ওই ব্রিজটা ইম্পর্টেন্ট। তাই হিসাব বরাবর আপনি টেন্ডার জমা দিচ্ছেন না, আর এই জন্য যদি আপনি কাউকে কোনো প্রকার টাকা দিয়েও থাকেন তাহলে সেই টাকা আপনি উঠিয়ে নিন। বসের মুখের কথাই আইন, আর এই আইন যদি অমান্য করেন। কিন্তু সব কিন্তুর উত্তর আপনার কাছে। আগামী পরশু আমাদের দেখা না হওয়াই ভালো। বয়েস, জি বস। লেটস মুভ। সম্রাট, জি 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 ভালো আছে। আচ্ছা ওকে ওকে ইঞ্জিনিয়ার সাহেব। সম্রাট, আপনি? আপনাকে দেখতে এলাম, আপনার অফিসের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। কেমন আছেন মুজিবুর সাহেব? ভালো ভালো আছি। ভালো 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 তো থাকবেনই, এত বড় কাজ আপনি করছেন। আচ্ছা, বনরূপা প্রকল্পের কাজটি তো আপনি পাচ্ছেন, তাই না? আপনি আপনি কিভাবে জানলেন?
আমাকে জানতে হয় আর কোনো কিছু জানা তো আমার জন্য খুব কঠিন কিছু না। কঠিন সহজ কিছু বুঝি না। আপনি এখানে কি জন্য আসছেন সেটা বলেন। তার মানে আপনি বুঝে গেছেন আমার এই অফিসে আসার, মানে আপনার অফিসে আসার পেছনে কোনো উদ্দেশ্য আছে। আপনি খুব ট্যালেন্ট মজিবুর সাহেব। আর এটাও যদি বুঝতে পারতেন এবং গেস করতে পারতেন যে আমি কেন এই অফিসে এসেছি, তাহলে আরো খুশি হতাম। আপনি কমিশন চান? কমিশন মানে ফল তো। আমি পুরো ফল কাজটাই চাই। মানে খুব সহজ। আপনি বনরূপা প্রজেক্টের কাজটি করছেন। বনরূপা প্রজেক্ট হচ্ছে গরিব মানুষদের প্রজেক্ট। এই প্রজেক্ট যদি আপনার কোম্পানি করে তাহলে সেই প্রজেক্টের পরিণতি কি হবে সেটা আমি ভালো করেই জানি। আপনি শুধু একটা কাজ করবেন, আমাকে একটা এনওসি দিবেন, মানে নো অবজেকশন সার্টিফিকেট, আর কাজটি আমি করব। সম্রাট, আপনি কি গায়ের জোরে তাহলে? জবরদস্তির কোনো কথা আমি কিন্তু বলছি না, আমি কিন্তু অনুরোধের সুরেই আপনাকে কথাটি বলছি। আমার 70 কোটি টাকার কাজ আপনার অনুরোধে ব্যাহত হয়ে যাবে আপনি ভাবলেন কি করে? ঠিক আছে, আপনি যখন আমাকে এসেই পড়েছেন, এই প্রজেক্ট থেকে আপনার জন্য কিছু পার্সেন্টেজ পাঠিয়ে দেব। পার্সেন্টেজ সম্রাট নেয়, আমি 100% চাই। অসম্ভব। সম্ভব, অবশ্যই সম্ভব। আপনি এই কাজটি করছেন না, আপনাকে 2 দিন সময় দেওয়া হলো। এই 2 দিনের মধ্যে আপনি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন আপনার অপারগতার কথা, যে আমি কাজটি করছি না। আশা করি এই বিষয়টি নিয়ে আপনার সাথে আমার আর দ্বিতীয়বার কথা বলতে হবে না। এই তোর কাজিন তো আসলেই খুবই ডেঞ্জারাস। একেবারে সিকিউরিটি টিকিউরিটি রেখে একেবারে ডন। তোর কাজ হয়েছে কিনা সেটা বল। হ্যাঁ, কমপ্লেন করার সাথে সাথে 2 আসামি তো আমার বাসার নিচে এসে হাজির। একেবারে ক্ষমা টমা চেয়ে অস্থির। তোকে কি বলেছিলাম? হ্যাঁ বলেছিলি, বাট আমি তো এতটাও বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম এলাকার কোনো পাতি মাস্তান টাস্তান হবে। পাতি মাস্তান হলে তোকে আমি তার কাছে যেতে বলতাম? ওইসব পাতি মাস্তানরা ওর ভয়ে কাঁপে। আচ্ছা শোন, তোকে তো ওর নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে? নেক্সট টাইম যদি তোর কোনো প্রবলেম হয় ওকে সাথে সাথে ফোন করবি, দেখবি আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, জানাবো। আচ্ছা শোন, আরেকটা কাজ কর, আজকে কলেজের নোটগুলো আমাকে একটু পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ঠিক আছে, বাই। ওকে, বাই। দেখো, তোমার ইনবক্সে একটা প্রোফাইলের লিংক পাঠিয়েছি। কার লিংক ভাবি? একটা ছেলের, তোমার ভাইয়া পাঠিয়েছে অস্ট্রেলিয়া থেকে। উফ ভাবি, আবার? ছেলেটাকে দেখো, অস্ট্রেলিয়াতে বেশ ভালো একটা জব করে আর দেখতেও হ্যান্ডসাম। আমি বুঝতে পারছি ভাবি, তুমি আসলে যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়ার ভাইয়ের কাছে চলে যেতে চাও, তাই না? আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিই, আমি আমার পড়াশোনা শেষ করার আগে বিয়ে শাদী নিয়ে একেবারেই কোনো চিন্তা করছি না। এইসব ছেলেদের ছবি টবি পাঠিয়ে আমাকে কোনো লাভ নেই। তোমার যদি অস্ট্রেলিয়া যাওয়ার হয় তুমি এমনি চলে যাও। তোমাকে একা রেখে? তাতে কি হয়েছে, যদি দরকার হয় আমি হোস্টেলে উঠে যাব। শোনো, তুমি অস্ট্রেলিয়াতে গিয়েও পড়তে পারবে, তুমি ব্যাপারটা একটু ভেবে দেখো। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি যখন বলছো আমি ভেবে দেখব। জাফর সাহেব, আমি গত মাসে আপনার অফিসে এসে আপনাকে বলেছিলাম আপনার ফ্যাক্টরি আপনি বন্ধ করে দেন, কিন্তু আপনি সেটা করেননি। দেখো ভাই, আমি অনেক পয়সা করি খরচ করে আমি ইন্ডাস্ট্রিটা খাড়া করেছি। এখন যদি আমার এই ব্যবসা বন্ধ করতে বলে দাও তাহলে তো আমি পথে বসবো রে ভাই। কিন্তু আপনি তো ভেজাল খাদ্যদ্রব্য বানাচ্ছেন। আপনাকে 2-2বার পুলিশ অ্যারেস্ট করেছিল এবং 2-2বার আপনি জেল খেটে আবার জামিনে মুক্তি নিয়ে আপনি আবার সেই একই ব্যবসা শুরু করলেন। এইভাবে তো একটা সমাজ চলতে পারে না।
ভাই আমি আপনাকে একটা খাম দিচ্ছি, আর প্রতি মাসে প্রথম সপ্তাহে এসে আমার কাছে একটা করে খাম দিয়ে দেন। আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। হবে হবে। আমি যদি খামের জন্যই আসতাম তাহলে তো আপনাকে সরাসরি আমি বলতে পারতাম, কিন্তু সম্রাট কখনো খামের জন্য আসে না। কিন্তু ভাই আমার এতগুলি টাকা খরচ হয়েছে। করেছেন কেন? কি করেছেন? কেন করেছেন? নিজের বিবেককে একবার প্রশ্ন করতেন, নিজের মনকে একবার প্রশ্ন করতেন, তাহলে এই কাজ আপনাকে করতে হতো না। এখনো যদি সম্ভব হয় অন্য কিছু করেন, আর কেউ থাকুক বা না থাকুক আপনার সাথে আমি আছি। হ্যালো, কেমন আছো? কে বলছেন? উপকার করলে মানুষ ভুলে যায়, এটা সত্যি, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি ভুলে যাবে? আমার নাম সম্রাট। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? কারো নাম্বার পাওয়া আমার জন্য কোনো কঠিন কাজ না। তাছাড়া তুমি আমার কাজিন সামারার ফ্রেন্ড, তোমারটা তো আরো না। সামার আপনাকে আমার নাম্বার দিয়েছে? কোনো অন্যায় করে ফেলেছে? তা তো করেছে, কারো অনুমতি ছাড়া কারো নাম্বার দেয়াটা কিন্তু অন্যায়। তবে হ্যাঁ, আমি নিজেই আপনাকে কল করতাম। নিশ্চয়ই থ্যাঙ্কস জানানোর জন্য? দরকার নেই, কোনো দরকার নেই। হ্যাঁ, থ্যাঙ্কস তো বলাই যায়, কিন্তু আমি আসলে আপনাকে থ্যাঙ্কস বলার জন্য কল দিতাম না। তাহলে? আপনাকে দেখে আর আপনার সম্পর্কে কিছু কথা শুনে আমার আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে। কি কথা বলো? আপনি নাকি একজন ডন? ডন? কে বলেছে তোমাকে? এই এলাকার সবাই তো বলে আপনি নাকি যে কোনো সময় মানুষও খুন করতে পারেন। আরে মানুষ খুন করা কি এত সহজ? তাছাড়া কারো অপরাধ যদি মৃত্যুদণ্ডের সমান হয় তাহলে তো তাকে... হ্যালো 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 বস, নয়না রবিউল ভাই এসেছে। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস, আপনার কথা মতো ম্যাডামের কাছ থেকে মাপ চাইছি। আহা, মাপ চাইতে বলেছি, মাপ তো চাইবি, এটা আর নতুন কি? কিন্তু আমি তোদেরকে দেখেছি একটা নতুন কাজে। কি কাম বস? এক পায়ে খাড়া রয়েছি, কর। আজ থেকে তোরা দুজন রূপন্তীর সিকিউরিটি হিসেবে নিয়োজিত থাকবি। বস কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, এখানে দুজনের কোনো দরকার নাই, আমি একাই যথেষ্ট। সবচেয়ে বড় কথা হলো বস যে একটা সুন্দর ম্যাডামকে যখন রিক্সা নিয়ে সিকিউরিটি দেওয়া হবে তখন নিজেকে ডাউন ভাববে, আর যখনই হুন্ডা নিয়ে সিকিউরিটি দেবো তখন সে কিন্তু নিজে খুব প্রাউড ফিল করবে। তাই বলতেছিলাম কি বস, ওই আমি একাই সিকিউরিটি দিতে চাই। একটা হোন্ডা পায়ে আলাদা কত কত হয়ে গেছে, ব্যাপারটা এমন খারাইছে বস সব কইছে ম্যাডামের হাও খাইবার চাইবে না। ধর বস, আমি একলাই সিকিউরিটি যথেষ্ট। বস আর তোর না কে, আমি একাই যথেষ্ট। এই তুই নিজের হাতটারে সিকিউরিটি দিয়ে রাখতে পারস নাই, তুই দিবি ম্যাডামরা সিকিউরিটি? হ্যাঁ, দেখা যাবে চোখ দূরে নাই হয়ে গেছে, তখন মানুষের কাছে দেখ হইতেছোস আয়া আমার হাতটার সিকিউরিটি দিতে পারি নাই, চোখ দুটার সিকিউরিটি দিতে পারেন না, আমার খাওয়ার সিকিউরিটি আপনারা দেন, আল্লাহ রাস্তা দেন 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 দেন। বস, ও কিন্তু আমার অপমান করার কথা কইতেছে, আমি কিন্তু এখন বাইরে। তোরা দুজন থামবি? তোদের দুজনকে দায়িত্ব দিয়েছি, তোরা দুজনেই তা পালন করবি। যা। ঠিক আছে। সম্রাটের কারণে এর আগে আমার 7 কোটি টাকার ক্ষতি হয়েছে। এইবারও যদি বনরূপা প্রজেক্টের কাজটা করতে না পারি তাহলে আমার ক্ষতির পরিমাণ কত দাঁড়ায় তা কি একবার আপনারা চিন্তা করছেন? আর আমার তো এই টেন্ডারের জন্য অলরেডি 2 কোটি টাকা খরচ হয়ে গেছে। আমি কিভাবে এই টেন্ডার হাতছাড়া করি বলেন? আরে ভাই আপনাদের তো অনেক বড় ব্যবসা, আমি ছোটখাটো ব্যবসা করি। সম্রাট কয় আমি নাকি খাদ্যে ভেজাল দিই। আরে সব খাদ্যে আজকাল ভেজাল। আপনারাই বলেন আমার খাবার তোরা ইচ্ছা হলে খা, না হলে না খা। সম্রাটের জন্য আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। আরে ভাই, এইরকম যদি হয় তাহলে সব কাম কাজ বন্ধ করে থুয়া আমাদেরকে আবার গ্রামে ফিরে যাইতে হবে।
অনেক কষ্টে এই টেন্ডারটা আমি ম্যানেজ করে নিয়ে এসেছি। শেষ সময় এসে না না, আমি পিছাতে পারবো না। আরে ভাই, আমি তো সুজা না খেয়ে মরবো। কত কষ্ট করে লাইন গার্ড করে অফিসে ধরে কাগজপত্র জোগাড় করে অনেক টাকা ইনভেস্ট করে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছি। এখন সম্রাট কয় ব্যবসা বন্ধ করে দিবে। এখন আপনি বলেন, এইবার আমাকে একটা কিছু করতেই হইব। প্রশাসনের আপনার অনেক লোকজন আছে, একটা কমপ্লেন করে দেন। আরে ভাই, প্রশাসনের কমপ্লেন করে কোনো লাভ নাই। প্রশাসনের ওর যথেষ্ট লাইন গার্ড আছে। তাছাড়া সম্রাটের বিরুদ্ধে কোনো কমপ্লেন তো আমরা প্রমাণ করতে পারব না। তাহলে লিডার ধরেন। আরে ভাই, লিডারের সাথে ওর ভালো সম্পর্ক, কারণ ওর জনপ্রিয়তাটাকে সব লিডার ক্যাশ করতে চায়, নির্বাচনে ভোট পাইতে চায়। ঠিকই বলেছেন। তাহলে কি আমরা ওর কথা মতোই চলবো? না। তাহলে কি করব? একটা মাস্টার প্ল্যান করতে। মাস্টার প্ল্যান? মাস্টার প্ল্যান, ইয়েস। ছেলেটার আইডিটা কি দেখেছো? না ভাবি। কেন? কেন সেটা তো তোমাকে বলেছি। আচ্ছা, আমাকে তুমি একটা কথা সত্যি করে বলবে? তোমার কেন এটা মনে হলো ভাবে আমি তোমাকে মিথ্যে বলবো? আমি মিথ্যে বলি না। কি জানতে চাও বলো। আচ্ছা, তুমি কি কাউকে পছন্দ করো? আই মিন কোনো অ্যাফেয়ার? ভাবি শোনো, আমি এসব কিছুর মধ্যেই নেই। কিছুর মধ্যে নেই বললে তো হবে না। ছেলেটার প্রোফাইলটা একবার দেখো। তোমার ভাইয়াকে তো আমার কিছু বলতে হবে। ভাবি, তোমার যা বলার তুমি ভাইয়াকে বলে দিও। আমি গেলাম। আরে গেলাম বললে হবে নাকি? তোমার ভাইয়াকে আমি কি বলবো? গুড মর্নিং ম্যাডাম। আসুন আসুন আসুন, আপনার জন্য রিক্সা রেডি রাখা হয়েছে। কেন? আপনি তো যাইবেন তাই। ম্যাডাম, আপনি যখনই বাসার থেকে বাইরে হবেন তখনই রিক্সা হাজির থাকবো। এসবের মানে কি? কোনো মানে নাই। দায়িত্ব কর্তব্য ঠিক আছে, ধরনটা পাল্টে গেছে। আজকে থেকে আপনার সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়ে নিছি। ধরতে পারেন আমরা আপনার সিকিউরিটি গার্ড। আমার কোনো সিকিউরিটি দরকার নেই। না না ম্যাডাম, আপনার দরকার নাই করলে তো হইব না। মনে করেন যে আমরা পাপ করছি, শাস্তি পাইতাছি, পাপের প্রায়শ্চিত্ত। পাপের প্রায়শ্চিত্ত তো আমরা করুম। আপনাদেরকে কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। আপনার কাছে যারা চাঁদা চেয়েছে আপনি ওদের নাম জানেন? না, তারা তো তোমার কথা বললো বাবা। আমি কিছুদিন হয় সরকারি চাকরি থেকে রিটায়ার করেছি। পেনশনের টাকাটাই আমার সারা জীবনের সঞ্চয়। আমি ভেবেছিলাম এই টাকাটা দিয়ে আমি একটা বাড়ি বানাবো এবং কিছুটা কাজও শুরু করেছি। এর মধ্যে যদি আমার এত টাকা চাঁদা দিতে হয় তাহলে তো আমি কিছুই করতে পারবো না বাবা। আপনাকে চাঁদা দিতে হবে না চাচা। আমার নাম করে যারা আপনার কাছে চাঁদা চেয়েছে, টাকা চেয়েছে, তারা আমার লোক। কি বলো বাবা? সম্রাট কারো কাছ থেকে চাঁদা নেয় না, অসহায় মানুষদের কাছ থেকে তো নাই। আপনি শুধু ওদের নামটা আমাকে জানিয়ে দিন, আর বাদবাকি ব্যবস্থা আমি করি। বাবা সম্রাট, আমি জানি আমি যে বিপদে পড়েছি, তুমি ছাড়া আমাকে এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না। আপনি বাড়ি চলে যান, আমার লোক আপনার বাড়ি পাহারা দেবে। আবার যদি ওরা চাঁদা চাইতে আসে তাহলে আমার লোক ওদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবে। আর ওদের অবর্তমানে যদি ওরা চাঁদা চাইতে আসে তাহলে রাসেল, এখানে আমার নাম্বার আছে, যে কোনো সময় আমাকে কল দেবেন। আমার এই মোবাইল 24 ঘন্টা খোলা থাকে। কোনো প্রবলেম অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। রূপন্তী, তুমি? আচ্ছা, আমি আপনার কাছে এসেছিলাম বিচার চাইতে। আপনার ছেলেরা আমাকে ডিস্টার্ব করছে। আপনি এটা কোনো সমাধান না করে উল্টা আমার পিছনে তাদেরকে লাগিয়ে দিচ্ছেন ডিস্টার্ব করতে। আচ্ছা, আমার ছেলেরা তোমাকে ডিস্টার্ব করছে? হ্যাঁ করছে। একজন মোটরসাইকেল নিয়ে আমাকে পাহারা দিচ্ছে, একজন বাসার সামনে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকছে। এসব এই সব কিছুই তোমার ভালোর জন্য।
কি ভালো হচ্ছে আমার? হ্যাঁ মানে ওরা, তুমি এলাকায় নতুন এসছো, তোমার নিরাপত্তার জন্য মানে তোমার সিকিউরিটির জন্য ওরা সব সময় তোমার জন্য নিয়োজিত থাকবে। আমার কোনো সিকিউরিটি দরকার নেই। আহা, আছে আছে, প্রত্যেকটা মানুষের নিরাপত্তার দরকার আছে। যদি পারেন তাহলে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দিন। যদি পারতাম তাহলে অবশ্যই সব মানুষের নিরাপত্তা দিতাম। দিতেন। আপনি যে কি করতেন আমি জানি। আপনি তো গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজি করেন, তার উপরে শুনেছি মানুষও নাকি খুন করেন। শুনুন, এরপর যদি আমি দেখি যে আপনার ছেলেরা আমাকে উত্ত্যক্ত করছে, আমি কিন্তু সোজা থানায় গিয়ে কমপ্লেন করবো। রূপন্তী প্লিজ। শুনুন, আপনার কাছে আমি প্লিজ বলছি, প্লিজ আপনি আমাকে একটু রেহাই দিন। আপনি আমাকে আমার মতো থাকতে দিন। আমি এসব একেবারেই পছন্দ করি না। হ্যালো বাবা সম্রাট, ওরা কিন্তু এসে গেছে। ওরা এখন কই? হ্যাঁ, এই যে আমার বাসার আশেপাশে আছে। ওকে ওকে ওকে, আপনি টাইম কিল করতে থাকেন। আর শুনেন, ওই টেলিফোন লাইনটা কাটার কোনো কিন্তু দরকার নাই, কথা বলতে থাকেন, টাইম কিল করুন। আমি আসছি। আমার নামে আমার এলাকায় চাঁদাবাজি তোদের দেখার খুব। রাসেল বস, হায়দার চাচাকে আমার মাল। জি বস। কি ব্যাপার? কি হয়েছে? কিছু না ভাবে। কিন্তু আমার তো মনে হচ্ছে কোনো সমস্যা আছে। এখানে আসার পর থেকেই তুমি টেনশন করছো। নতুন জায়গা, কেউ কিছু বলেনি তো? না না ভাবি, কেউ কিছু বলেনি আমাকে। কেউ যদি কিছু বলে আমাকে বলবে, আমি সম্রাটকে বলবো। সম্রাট? ভাবি তুমি কিভাবে চিনো তাকে? হ্যাঁ, এই এলাকার সবাই ওকে খুব মান্য করে। মান্য করে? হ্যাঁ, করবে না কেন? কত ভালো একটা মানুষ তুমি জানো। কিন্তু আমি তো জানতাম সে সন্ত্রাসী, সবার আতঙ্ক। ধরো এলাকায় কেউ চাঁদাবাজি করে, ওর জন্য কেউ অন্যায় করতে পারে না, সে তাদের জন্য আতঙ্ক। তারপর ধরো কোনো কন্ট্রাক্টর 2 নাম্বারি করে, সে তাকে গিয়ে ধরে। কোনো রাস্তা, কালভার্ট, ব্রিজ, ওইসব জায়গায় যদি কোনো 2 নাম্বারের সম্ভাবনা থাকে, সে নিজে গিয়ে সেটা দখল করে, তারপর শতভাগ সততার সাথে সে কাজটা সম্পন্ন করে। এই এলাকার মানুষ তাকে প্রচন্ড পছন্দ করে। সে কোনো রাজনীতি করে না, কিন্তু সবাই তার কথায় ভোট দেয়। এই কারণে এই এলাকার কমিশনার থেকে শুরু করে এমপি পর্যন্ত সবাই ওকে খুব সম্মান করে। কিন্তু তুমি এত কথা কিভাবে জানো ভাবে? যখন আমরা এখানে প্রথম এসেছিলাম, তোমার ভাই যখন অ্যাপার্টমেন্টটা বুকিং দিয়েছিল, সেই আমাকে সব বলেছে। আরে সম্রাটের জন্যই তো আমরা আসলে এত শান্তিতে এখানে থাকতে পারছি। হ্যাঁ সামরা বল। এই শোন, তুই কি এখন একটু বেরোতে পারবি? কি হচ্ছে বলতো? আর বলিস না, সম্রাট ভাইয়ের হাতে গুলি লেগেছে। কি বলছিস? হ্যাঁ। সে এখন কোথায়? হসপিটালে ছিল, এখনই বাসায় আসছে। তুই কি একটু আসতে পারবি? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। বাবা সম্রাট, এরা কেন আমার ধরে আনলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, বিশ্বাস কর।
চাচা, আমি আপনার জীবন বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আপনি কি না আমাকে মারতে চেয়েছিলেন। একেই বলে উপকারীকে বাঘে খায়। না 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 বাবা, আমি কেন আপনাকে মারতে চাইবো? আপনি মারতে না চাইলেও আপনি এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত আছেন। আমার জীবনে মনে পড়ে না যে আমি কোনো কারণে কোনো সময় আপনার অপকার করেছি। আপনি সম্রাটকে মারতে চাইবেন আর সম্রাট আপনাকে কিছু বলবে না, তা হয় না। হাসপাতালে আপনার জন্য একটা ক্যাবিন বুক করা আছে আর একটি মর্গও আছে। এখন কোথায় যেতে চান, কোথায় যাবেন, সেটা আপনার দায়িত্ব। বিশ্বাস করুন, আমি আর কিছু জানি না। আপনি জানেন, আপনি ঠিকই জানেন, কিন্তু কিভাবে বলবেন আপনি ঠিক করেন। বাবা বাবা, আমি বলছি ওরা আমাকে ফোন করে আপনাকে এসব কথা বলার কথা আমাকে সব বলে দিয়েছিল, আর বলেছিল আমি যদি না বলি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। বাবা, আমি একা থাকি, আমার ছেলেরা সব বিদেশে, আমি প্রাণের ভয়ে আমি এগুলো আপনাকে বলেছি। আমি আর কিছু না, আমি শুধু প্রাণের ভয়ে এগুলো বলেছি। ওরা কারা? আমি ওদের চিনি না, ফোন করেছিল তো শুধু। আচ্ছা, যে দুইটা ছেলে আপনার কাছে চাঁদা চাইতে আসছিল, ওরা কি ফোনে কথা বলেছিল আপনার সাথে? না 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 না, ওদের সামনাসামনি আমি দেখেছি, দেখলে চিনতে পারবো। রাসেল, জি বস। দুইজনকে ওনার সিকিউরিটি হিসেবে নিয়োজিত করো, দুইজন ওনাকে পাহারা দিয়ে রাখবে, ওকে? আর আমি ওনার মোবাইল ট্র্যাকিং এর ব্যবস্থা করছি। এর মধ্যে যদি কেউ ওনার কাছে চাঁদা চাইতে আসে বা অন্য কোনো কারণে ওনার বাসার পাশে ঘোরাফেরা করে, তাহলে অবশ্যই আমাকে জানাবে। রাসেল। জি বস। ওনাকে নিয়ে যাও। আজমল, আরে সামারা, তোরা? আচ্ছা, তুমি যে এত সিকিউরিটি আশেপাশে নিয়ে ঘুরো, তারপরে তোমার গুলি লাগলো কিভাবে? আরে গুলি লেগেছে, কিন্তু সিকিউরিটি থাকুক বা না থাকুক তাতে কি আসে যায়? গুলি তো লাগতেই পারে, তবে ভয়ের কিছু নেই। সামান্য একটু আহত হয়েছে। সামান্য লেগেছে না? খালা আমাকে আমেরিকা থেকে ফোন করেছিল, বলেছে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে এখান থেকে পাঠিয়ে দিতে এয়ারপোর্টে। আচ্ছা, আমি চলে গেলে আমার এসব কাজ কে করবে? হ্যাঁ, তোমার কি কাজ আমি ভালো মতো জানি, শুধু গুন্ডামি। ওইসব গুন্ডামি বহুত করেছো, আর না। তুইও গুন্ডামি বলছিস? আমিও মানে কি? আর কে বলেছে? না, অনেকেই তো মনে করতে পারে। সেই অনেকটাকে একজনের নাম অন্তত বলো। এই যে আমার বান্ধবী রূপন্তী, ও বলেছে? আই রূপন্তী, তুই বলেছিস? আমি কেন বলতে যাব? না না, মানে তোর বান্ধবীর কথা বলিনি, মানে অনেকেই তো ভাবতে পারে। তাছাড়া আমি সমাজের জন্য যেসব কাজ করছি, যারা আমার কারণে অন্যায় অপরাধ করতে পারে না, তারাও আমাকে পছন্দ করে না। তারা চায় আমি পৃথিবী থেকে সরে যাই। তোমাকে আর ঘুরে ঘুরে ভালো কাজ করে বেড়াতে হবে না। আল্লাহ না করুক যদি কোনো বিপদে পড়ে যাও। দেখ রূপন্তী, যার বাবা মা আমেরিকার মতো জায়গায় এত বড় ব্যবসা বাড়ি, তার এখানে পড়ে থাকার কোনো মানে আছে? তার ওপর শুধু শুধু খালা যে টাকাগুলো পাঠায়, সেগুলো এখানে সে সমাজ সেবা করে। কোনো মানে হয় এসবে? সামারা কিন্তু ঠিকই বলেছে, আপনি চলে গেলেই পারেন। রূপন্তী, আমি চলে গেলে অনেকেই খুশি হবে, কিন্তু আমি যাব না। অন্তত 2 দিন আগেও যদি জানতাম তাহলে বিষয়টি নিয়ে ভাবা যেত, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। আমি যাচ্ছি না, অন্তত একজনের জন্য। একজন? কি? কার জন্য? তোকে বলা যাবে না। থাক, আমাকে আর বলতে হবে না। শোনো, তোমাকে ভালোভাবে ওয়ার্ন করে দিচ্ছি, আজে বাজে কাজ না করে গুন্ডামি বাদ দিয়ে ঠিক মতো নিজের যত্ন নিবি, ঠিক আছে?
ওষুধ খাবে, নাইলে কিন্তু আমি খালাকে ফোন দিয়ে বিচার দিব, ঠিক আছে? এই বলে দিলাম। আর রূপন্তী চল। আচ্ছা, তুমি ফিরে এলে যে কোনো দরকারে? আমি আসলে দুঃখিত, না জেনে সেদিন আপনাকে ভুল বুঝে আপনার মনে আমি অনেক কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। না না না, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া তোমার কথায় আমি কষ্টও পাইনি, আর না বুঝে না শুনে অনেকেই আমাকে ভুল বোঝে। আচ্ছা, সামারা কোথায়? তুমি গেলে না যে? বস, বস এটা কি শুনলাম বস? আপনারা নাকি গুলি করা হয়েছে? কে গুলি করছে বস? বস, আমরা তো খুব টেনশনে পড়ে গেছিলাম না। টেনশনের কিছু নেই, টেনশনের কিছু নেই, আমার কিছু হবে না, খুব সামান্যই লেগেছে। কি করেছেন বস? আমরা টেনশন করবো তো কেটে টেনশন করবো? আপনার যদি কিছু হয় তাহলে কি হবে একবার চিন্তা করছে? আমার কিছু হবে না, আমি বলেছি তোরা টেনশন করবি না। বস আপনি এটা কি জাতীয় কথাবার্তা বললেন বস? আপনি গুলি খাবেন, আমরা নীরবে দেখুন, আমরা টেনশন করব না, তাহলে টেনশন করবো কে? ভাবি। ভাবি? কোন ভাবি? এই যে এই ভাবির কথা বলতেছি। বস মনে হয় মিস্টেক, আমি কি কথাটা ভুল বলে ফেলেছি? মনে হয় না। হ্যালো বস, হায়দার সাহেব খুন হয়েছে। কিভাবে খুন হলো? হঠাৎ করে বাড়ির ভিতর থেকে চিৎকার শুনে ভিতরে গিয়ে দেখি। শিট, তোদেরকে তাহলে কেন পাহারায় পাঠালাম? বস, আমরা তো জানতাম না বাড়ির পিছন থেকে দেয়ালটা কিভাবে আসা যায়। সম্রাট, তুমি ফেঁসে গেছো। হায়দার সাহেবকে খুন করার অপরাধে পুলিশ তোমাকে কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করবে। তোমার খেলা শেষ সম্রাট, তোমার খেলা শেষ। বস, আমগুলো ডাকছে। আমার জন্য তোদের দুজনকে একটা কাজ করতে হবে। এটা কোনো কথা বলেন বস? আপনার লগে করুন না তো কার লগে করুন? আর রবুল কিন্তু ঠিক কথাই কইছে বস,
এটা কোনো কথার মধ্যে বললো না। কাজ করতে হবে কাজ করুন, কি কাজ করতে হবে খালি হেঁটে কয়ে দেন। কাজটা খুব রিস্কি। বস, যারা বলো তাদের কাছে ভাত খাওয়াটা রিক্সি, ভাত খাইতে গেলে আটকে যায়। আর যারা চালাক তাদের কাছে হাতে খাওয়া কোনো ম্যাটার না। আপনি শুধু বলে দেন কারে খাইয়ে দেবো। বস, আপনি আমগুলো যা যা করছেন, আমগো দুইজনের জীবন যদি নদীতে বাঁচায় দিই তাইও ঋণ শোধ হইব না। খালি কন কি করতে হইব। হ্যালো, কে? আজমল ভাই, আমি নয়ন। আপনি এখন কই আছেন ভাই? আমি কোথায় সেটা তোমার না জানলেও চলবে। তুমি কি বলবে বলো। ওহো ভাই, সারাটা জীবন আপনি খালি আমাকে পরপরই ভাবে গেলেন। মনে করেন যে আমরা আপনার শত্রু। তবে ভাই, এই শত্রু আপনার এখন একটা এমন উপকার করে দিব, যতদিন বাঁচবেন কৃতজ্ঞতা স্বীকার করবেন আশা করতেছি। কি বলার সরাসরি বলো। ভাই, সম্রাট ভাই। আচ্ছা, আপনার আশেপাশে কোনো ফালতু লোক নাই তো? না, কেউ নাই, বলো। শোনেন, সম্রাট ভাই কিন্তু আপনার মাইরা ফালা দেওয়ার একটা মাস্টার প্ল্যান করছে। সে আপনারে খুন করবো ভাই। কি বলো এসব? জি ভাই, শোনেন, আপনি যদি নিজের জানটা বাঁচাতে চান তাহলে আপনার ঠিক উল্টা কাজটা করতে হইব। মনে করেন কি যে হয়তো বুঝবো যে আমি হারলো, কিন্তু আমরা হ্যারে মনে করেন বুঝ দিয়ে এমন একটা জায়গায় নিয়ে খাওয়া দেবো, কিছু কল্পনাই করতে পারবো না যে এই ধরনের একটা ঘটনা করতে পারে। শোনো, আমি তোমাকে যত টাকা লাগে দেব, তুমি আমার হয়ে কাজ করো। ঢাকার নিজ বাড়িতে খুন হলেন হায়দার নামের এক বাড়িওয়ালা। আজ সকালে তার বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হায়দার একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বিপত্নিক এই বৃদ্ধের 2 সন্তান বিদেশে থাকায় তিনি একাই থাকতেন এই বাড়িতে। ধারণা করা হচ্ছে তার সম্পত্তি দখল করার জন্য খুন করা হয়েছে তাকে। খুনিকে ধরতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ। হ্যালো, কেমন আছেন? ভালো। এটা কার নাম্বার? আমি অনেকবার আপনার নাম্বারে ট্রাই করেছি। হ্যাঁ, আমার ওই নাম্বারটা কিছুদিনের জন্য একটু বন্ধ আছে। আপনার হাতের এখন কি অবস্থা? হাতের অবস্থা এখন ভালো, মানে খুব একটা লাগেনি তো, সেই জন্য। আচ্ছা, আমি প্রথমবার যখন আপনার বাসায় গিয়েছিলাম তখন একজন বয়স্ক লোক বেরিয়ে যাচ্ছিলেন। উনি নাকি খুন হয়েছেন। হ্যাঁ। কিভাবে খুন হলো? সেটা 2-1 দিনের মধ্যেই জানা যাবে আশা করি। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে আপনার জন্য। তাই নাকি? কিন্তু কেন? আমি তো তোমার কেউ না। হ্যাঁ। আচ্ছা, বাসায় নয়ন যে তোমাকে বলল, তুমি রাগ করনি তো? কি কিছু বলো। আপনার কি মনে হয়? আমি আসলে ঠিক বুঝতে পারছি না, কিন্তু সত্যি কথা বলতে কি, তোমাকে প্রথম দিন দেখার পর থেকেই আমার ভালো লেগে গিয়েছে।
দেখা হওয়ার পর নাকি বাংলা সিনেমার মতো ধাক্কা খাওয়ার পর? আমি কিন্তু ফান করছি। ওকে, আমি আপনাকে কিছু শর্ত দিব, আপনি ওগুলো মানতে পারবেন? কি শর্ত? আপনার এই ডনগিরি বাদ দিতে হবে, এসব আমার পছন্দ না। কিন্তু আমি তো মানুষের... আপনি কেন করছেন সেই সবই আমি জেনেছি, কিন্তু এসবের পরিণতি কিন্তু কখনোই ভালো হয় না। এগুলোর জন্য আইন আছে, আদালত আছে, আর যদি দরকার হয় আপনি আপনার মায়ের কাছে ফিরে যাবেন। মায়ের কাছে? তবু তোমার কাছে না? আপনি আমার কাছে আসতে চান? হ্যাঁ, চাই। সবকিছু ফেলে? ঠিক আছে, তাহলে আমি কালকে সকালে ঘুম থেকে উঠেই আপনার জন্য অপেক্ষা করব। সত্যি অপেক্ষা করবে তো? আমি সত্যি অপেক্ষা করব। শাড়ি পরবে? আচ্ছা, দেখা যাক। ঠিক আছে। সম্রাট! সিকিউরিটি, তোমরা কোথায়? শুট হিম, শুট হিম! সম্রাট, ওদেরকে আমি কিনে নিয়েছি। তুই আমাকে 2 দিনের সময় দিয়েছিস, তাই না? কিন্তু আমি আজকে যেই কাজ করি সেটা কালকের জন্য অপেক্ষা করি না। আজমল, মুজিবর, জাফর, তুই কালকের খেলা আজকে খেলছস, কিন্তু আমি সম্রাট সেই খেলা একদিন আগেই খেলে রেখেছি। বুঝতে পেরেছিস? সম্রাট যতদিন বাইচা থাকবো ততদিন আমরা শান্তিতে থাকতে পারব না। কাজেই সম্রাটকে শেষ করে দিতে হইব। হায়দার আলী হত্যা মামলা থেকে যেন সম্রাট রেহাই না পায় সেদিকে গভীর মনোযোগ দিতে হবে। সম্রাট, এইবার তোমাকে ধরা পড়তেই হবে। পুলিশ তোমাকে পাগলের মতো খুঁজছে, একবার ধরা পড়লেই হয়। পুলিশের উপর আমার কোনো ভরসা নাই। হায়দার রে খুন কইরা সম্রাটকে যেভাবে ফাঁসাইতে যেতেছি, ও কিন্তু একদিন ঠিকই বাইরে আইবে। ওর কিছু প্রমাণ করার আগে সিচুয়েশন ওর বিপক্ষে থাকতে থাকতে ওকে শেষ করে দিতে হবে। কিভাবে শেষ করবে? আপনারা যতবার তাকে মারার চেষ্টা করেছেন ততবার আপনারা ভাড়াটিয়া গুন্ডারা ফেল মারছে। আমার বহু টাকার বিনিময়ে আপনারা বারবার কিলার ভাড়া করছেন। যতবার আপনার কিলার অ্যাটেম্প নিয়েছে সম্রাটের বিপক্ষে ততবার আপনার কিলাররা ফেল করছে। আপনার কিলারদের গুলি কেবল সম্রাটের হাত ছুঁইতে পারছে। হ্যাঁ, ফেল করছে, কিন্তু এইবার আমরা যে প্ল্যান করতেছি তাতে ফেল করার কোনো চান্স নাই। প্ল্যান? হ্যাঁ। কিসের প্ল্যান? কাটা দিয়ে কাটা তোলার প্ল্যান। কাটা? কিসের কাটা? রবিউল, নয়ন, এদিকে এসো। ওরা তো সম্রাটের লোক ছিল, ওরা এখন আমার লোক। সম্রাটের সমস্ত লোকই এখন আমার পকেটে। কিরে বল। আজমল ভাই 100% রাইট কথা কইছে। সম্রাটের লগে আমরা 10টা বছর কাটাইছি। এই 10 বছরের মধ্যে একটা কাম আমরা মিস্টেক করি নাই। খুনের খু শব্দটা উচ্চারণ করার লগে লগে লাশ পড়ে গেছে। দখলের 10 শব্দটা উচ্চারণ করার লগে লগে সবকিছু দখল করে দিছি। বিনিময়ে আমরা কি পাইছি? থাকা, খাওয়ার, পড়াশোনা, কোন রকম ব্যাংক ব্যালেন্স নাই। আমগো তো একটা ভূত ভবিষ্যৎ আছে। কি কয় রবিউল? হ্যাঁ, সম্রাটের লগে থাইকা আমার একটা আত্মীয় হারাইছি। বিনিময়ে কি পাইছি? অহলো একটা প্রাইভেট রিক্সেলে চলি। এটা কোনো জীবন হইলো? আপনারাই কর ভাই, ওর জন্য আমার সব ব্যবসা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে আজমল, আপনার আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। এইবার কাটা দিয়ে কাটা তুলব। বুঝতে পেরেছিস? হায়দার খুন হওয়ার পর থেকে আমাকে মারার তোরা যে মাস্টার প্ল্যান করেছিস, সেই প্ল্যান এখন আমার এই মোবাইলে ভিডিও করা আছে। বুঝতে পেরেছিস? অবাক হচ্ছিস না?
আমার লোক পাঠিয়ে আমি তোদেরকে টোপ দিয়েছিলাম। রবিও এবং নয়ন, তারা দুজন তোদের আস্তানায় ঢুকে তোদের সমস্ত কিছু ভিডিও করিয়ে এনেছে। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছিস, নয়ন, রবিউল এবং আমার সিকিউরিটির, এরা সবাই আমার ভাই। সম্রাটের আজকের এই অবস্থানে আসার পেছনে এদের কারো অবদান কোনো অংশে কম নয়। এই সম্রাট তোদের মতো জানোয়ার চিনতে যেমন ভুল করে না, ঠিক তেমনি ভাবে এদের মতো রত্ন চিনতেও ভুল করে না। জীবন দিয়ে হলেও এরা এদের ভাইকে বাঁচাতে এগিয়ে আসবে, কখনো বিশ্বাসঘাতকতা করবে না। এই যা, ওদেরকে থানায় দিয়ে আয়।